ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমার গণিত বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ। চতুর্থ শ্রেণীর ফাইনাল প্রশ্নপত্র বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 শ্রেণী চতুর্থ আমার গণিত, পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, বিভাগের জায়গায় তোমরা কোন বিভাগে পড়ো সেটা লিখবে, আর রোল নাম্বার লিখবে তোমাদের এখানে রোল নাম্বারের জায়গায়। প্রথমে দেখে নেওয়া যাক কি বলেছে। এক দাগে বলেছে 4, 10 ও 100 দ্বারা বিভাজ্য সংখ্যা বেছে লেখো। এতে রয়েছে 5। দেখো প্রথমে একের কতে দেখছি 4 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে দেখো শব্দ ঝুড়িতে রয়েছে 216, 40, 75, 490। এখান থেকে বেছে লিখতে হবে। দেখো 16, 40, 200, 400 4 দ্বারা বিভাজ্য। খ থেকে 10 দ্বারা বিভাজ্য, দেখো 40, 90, 200, 400। এবার 100 দ্বারা বিভাজ্য, দেখো 200, 400। এইবার আমরা দেখে নেব দুই দাগের প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা। এই প্রশ্নপত্রটি কিন্তু অন্য কোম্পানির তৈরি ফাইনাল প্রশ্ন। তাহলে দেখে নেওয়া যাক। শূন্য স্থান পূরণ করো। 5টি শূন্য স্থান পূরণ করতে হবে, 5 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 2 খ, একটি ত্রিভুজের বাহু আছে 3টি। 2 গ, যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2, শূন্যস্থানে 2। ঘ, একটি লুডোর ছক্কার 6টি তল থাকে, শূন্যস্থানে 6। উঙ্গদাগ, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগে বিবৃতিতে সত্য না মিথ্যা লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 ক, এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটি নয়, এটি সত্য। খ, একটি সংখ্যার একাধিক গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারে না, এটি মিথ্যা। গ, দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবলমাত্র 1 হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়, সত্য। ঘ, বলের মতো জিনিসের আকারের নাম ঘনক, মিথ্যা, কারণ গোলক হয়। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে, সত্য। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ চিনে নাম লেখো। এর জন্য 3 মার্ক, 3টি করতে হবে, 3 মার্ক। প্রথম ক দাগে দেখো এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা, তাই বিষমবাহু ত্রিভুজ। খ দাগে দেখো এখানে 3টি বাহুই সমান, ফলে সমবাহু ত্রিভুজ। গ দাগে দেখো 2টি বাহু সমান, নিচের বাহুটি ছোট, এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার দেখো 5 দাগে সরল করো। 5-এর কতে দেখো 20 বিয়োগ 8 গুণ ব্র্যাকেট শুরু 4 বিয়োগ 2। এইবার দেখো আমরা এখানে ব্র্যাকেটের ভিতর যেহেতু রয়েছে 20 বিয়োগ 8 কত হয় 12, আর গুণ দিয়ে বসালাম। এখানে 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, তাহলে 12 দুগুণী কত হয় 24। খ থেকে দেখো 10 যোগ 6। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে, ভাগ, তারপর ভাগ চিহ্ন, তারপর আবার প্রথম ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 বিয়োগ 2, ব্র্যাকেট শেষ। এর সমান সমান দেখো 6 আর এই 10 আর 6 যোগ করলে 16। এবার এই ভাগ চিহ্ন বসালাম, আর 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। এইবার 16কে 4 দ্বারা ভাগ করলাম, উত্তর হবে 4, 4 4 16। এইবার দেখবো আমরা গ দাগে। গ দাগে কি আছে দেখে নেওয়া যাক। গ দাগে প্রথম আছে 5 গুণ 4, তারপর যোগ 2 গুণ 6। সবসময় গুণের কাজ আগে করতে হবে। তাহলে 5 গুণ 4 গুণ করলাম, 4 × 5 = 20, তারপরে এই যোগ বসালাম মাঝখানে। এবার 2 আর 6 গুণ করলাম, 6 দুগুণে 12, তাহলে 20 যোগ 12 সমান কত হয় 32। এবার এই অঙ্কের প্রশ্নপত্রের আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 দাগে বলেছে আয়তঘন গোলক ও ঘনকের একটি করে উদাহরণ দাও। 3 মার্ক, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। প্রথম 6-এর ক, আয়তঘন বইয়ের উদাহরণ দেখো। খ, গোলক উত্তর হবে বল। ঘ, ঘনক হবে লুডোর ছক্কা। এবার দেখো 7 দাগে 2 জোড়া যমজ মৌলিক সংখ্যা লেখো। এতে রয়েছে 2 মার্ক। দেখো 1 জোড়া হচ্ছে 3, 5, আর খ দাগে 5, 7। এবার দেখো 8 দাগে বলেছে সমাধান করো। সমাধান করো, এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 8 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য, 4 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, মালদার এক আম বাগানে 5175টি আম গাছ আছে, প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে, মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে। তাহলে 25 দিয়ে আমরা 5175কে ভাগ করব। প্রথম 25 51-র ভিতর 2 বার যায়,
তাহলে কত হলো 25 দুগুণে 50। এবার দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 22 0 বসে না। এইবার দেখো আমরা 7 নিচে নামালাম, হয়ে যাচ্ছে 17, 17-এর ভিতর 25 যায় না, পরে একটা শূন্য দিলাম, শূন্য দেওয়ার পরে এই 5 নামালাম, তাহলে 175-এর ভিতর 25 যায় 7 বার, হলো 175। তাহলে 175 থেকে 175 চলে গেলে 0, বা এখানে গুণ চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে প্রতি সারিতে দেখো, প্রতি সারিতে রয়েছে 207টি করে আম গাছ আছে, প্রতি সারিতে 207টি করে আম গাছ আছে। এবার খ দাগে দেখে নাও, খ দাগে কি বলেছে দেখো, হুগলির দেয়াডার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেন। 32টি পান পাতা বেঁধে এক গোছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গোছ তৈরি করবেন? দেখো এখানে 32 দিয়ে ভাগ করতে হবে 4064কে, 32 প্রথম 40-এর ভিতর একবার যায়, তাহলে এবার আমরা 40 থেকে 32 বিয়োগ করলে পাচ্ছি 8, 6 নিচে নামালাম 86, 86-এর ভিতর 2 বার দিলাম, 32 দুগুণে 64। এবার দেখো 86 থেকে 64 বিয়োগ করব, কত হয় দেখো 22, এই 4 নিচে নামালাম, তাহলে 224, 224-এর ভিতর 7, 32 কতবার যায় 7 বার, 7 32 224। তাহলে অতএব তিনি মোট 127টি গোছ তৈরি করবেন পানের, আর কি করতে পারবেন। এইবার দেখো 9 দাগে, 9 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 9 দাগে বলেছে 9-এর কথা পরিসীমা নির্ণয় করো। 3টির পরিসীমা, এখানে দেখো দুটোর পরিসীমা নির্ণয় করতে হবে, 6 মার্ক প্রত্যেকটির জন্য, 3 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো এটির পরিসীমা তৈরি করতে হবে, কত হয় 5 দিনে 8, 8 6 14, 8 4 18, 18 একক। খ দাগে দেখো এটির পরিসীমা নির্ণয় করতে হবে 4 6 10, 3 13, আর 4 17 একক। এইবার দেখো 10 দাগে গুণ করো, যে কোনো দুটি গুণ করতে হবে, এখানে 3টি আছে, আমি 3টি গুণ করে দিয়েছি, দুটো গুণ করলে 4 মার্ক তোমরা পাবে, কারণ 4 মার্ক বরাদ্দ রয়েছে। তাহলে তোমরা গুণগুলো দেখে নাও। প্রথমে 123 গুণ 12, একে গুণ করছি 123 গুণ, এখানে 12 আছে, আমি 11 দিয়ে গুণ করে দিয়েছি, যাই হোক এটা 11 দিয়ে গুণ করে দিয়েছি, ফলে তোমরা এটা 12 দিয়ে গুণ করে নিও, আমি 11 দিয়ে গুণ করেছি, সেই জন্য এটা আমি আর বলছি না, কারণ 123 গুণ 11 দিয়ে গুণ করেছি। খ দাগ থেকে বলছি দেখে নাও, 237 গুণ 27। দেখো আমরা প্রথমে 7 দিয়ে গুণ করবো, 237-কে, 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 3 7 21, 7 4 25-এর 5, হাতে থাকলো 2, 7 দুগুণে 14, আর 2 16। এবার দেখো এক ঘর কেটে নিলাম, কেটে এবার 2 দিয়ে 237-কে গুণ করব, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 7, হাতে থাকলো 1 2, তাহলে দেখো 3 দুগুণে 6 আর 7 বসিয়ে দিলাম, আর 2 দুগুণে কত হয় এই 4। এবার দেখো 9, এখানে 5 আর 4 9 যোগ করলাম, এবার 7 আর 6 13, 3 হাতে থাকলো 1, 4 আর 5 আর কত হয় 6। এইবার দেখে নেব আমরা গ দাগে। দেখো গ দাগে দেখে নেওয়া যাক, 105 গুণ 18, 105 গুণ 18। দেখো প্রথম আমরা 105-কে 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 8 দিয়ে 0-কে গুণ করলে 0 হয়ে যায়, হাতের 4 বসিয়ে দিলাম, তারপর 8-কে 8 বসিয়ে দিলাম, 840। এবার 1 দিয়ে গুণ করবে, এক ঘর কাটবো, 0-র নিচে গুণ চিহ্ন দিলাম, দিয়ে 1 দিয়ে গুণ করব, 5-কে 5, 1 0 0, 1-কে 1। এবার যোগ করবো, দেখো এই 0 আর 4 আর 5 কত হয় 9, 8 আর 0 যোগ করলে 8, আর এই 1 বসিয়ে দিলাম, তাহলে 1890। আবারও বলছি, দেখো এখানে কিন্তু ক দাগের যে অঙ্কটি 123 গুণ 12-কে 123-কে 12 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমি এখানে গুণ করেছি 123-কে 11 দিয়ে, ফলে এটা আমি দেখাচ্ছি না, তোমরা 12 দিয়ে গুণ করে নিও। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।